প্রায় ১৫০০ বছর ধরে খোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের একটি জানালা। মসজিদে নববীর সালাম গেট দিয়ে সামনে এগোতে থাকলে হাতের ডান পাশে চোখে পড়বে জানালাটি। এটি খোলা রাখার অন্যতম কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিশ্রুতি। ১৭ হিজরিতে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ই নববী সম্প্রসারণের উদ্যোগ নেন, যেন মুসল্লিদের মসজিদ ও রওজা শরীফে আসা যাওয়ার পথে কোনো সমস্যা না হয়। কিন্তু সম্প্রসারণের সময় রওজার দক্ষিণ পাশে উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঘর ভাঙার প্রয়োজন দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন তিনি কিভাবে বিষয়টি হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে তুলে ধরবেন, কারণ তার মেয়ে তো প্রিয় নবীকে হারিয়ে এখন কেবল রওজার পাশে থেকে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে আছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সেই ঘর ছেড়ে দেওয়ার কথা বলেন এবং মদিনায় সবচেয়ে প্রশস্ত বাড়ির আশ্বাস দেন। একথা শুনে হাফসা রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড কান্না শুরু করেন এবং ঘর ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বাস্তবে কেউ এমন স্মৃতি বিজড়িত স্থান ছাড়তে চাইবে না। দুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বিষয়টি তুলে ধরলে হাফসা রাদিয়াল্লাহু আনহু এবারও কেঁদে ফেললেন এবং শক্তভাবে নাকচ করে দেন। অন্যরাও তার কাছে বিষয়টি তুলে ধরার সাহস করেননি। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে যান। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বোনকে নিজ বাড়ি দেওয়ার প্রস্তাব দেন, আর বাড়িটি হাফসার ঘরের পাশেই ছিল। সেখান থেকে রওজা শরীফ সরাসরি দেখা যেত। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহু একটি শর্তে সেই বাড়িতে যেতে রাজি হন। তা হলো সেই বাড়ি থেকে একটি জানালা খুলে দিতে হবে, যা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখা যাবে এবং তা কখনো বন্ধ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতিশ্রুতি দেন এবং তার আকাঙ্ক্ষা মতে একটি জানালা খুলে দেন। এরপর মসজিদ অনেক সম্প্রসারিত হলেও সেই জানালা খোলা অবস্থায় অক্ষত রাখা হয়েছে। এভাবে প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়। ইসলামী ইতিহাসের গ্রন্থগুলোতে জানালাটি খাওখা নামে পরিচিত। ইমাম সুয়ুতি রাদিয়াল্লাহু আনহুর মতে এর নাম খাওয়াখাতু ওমর ইবনুল খাত্তাব এবং ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহুর মতে এর খাওয়াখাতু আলে ওমর। তাছাড়া কিছু বর্ণনা মতে হাফসা রাদিয়াল্লাহু আনহুকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খোলা জানালার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ইমাম সুয়ুতি তার তারিখুল খুলাফা গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিষয়টি বেশি নির্ভরযোগ্য বলে উল্লেখ করেন। চ্যানেল ৫২ নিউজ ডেস্ক।